গরম তেলে ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কা। কী রেসিপি বানাচ্ছি সবই তো তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেক দিন কী রান্না করি না রান্না করি। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করে দিই, কী রান্না করছি চলো দেখে নাও। তো লঙ্কাটা দেখো ভাজা হয়ে যাচ্ছে আমার। এবার দিয়ে দিচ্ছি তেলের ওপরে কালো জিরে, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, রসুনটা হালকা ভেজে নিচ্ছি একটু। আর এই পাশে দেখো লাউ শাক কিন্তু ধুয়ে আমি স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আর আলাদা কড়াইতে আমি কিন্তু মটর ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আরে কিন্তু আমরা সবসময় মটর ডাল সেদ্ধ করে থাকি, কিন্তু এই লাউ পাতার ডাল যখন রান্না করবো তখন কিন্তু এরকম কড়াইতে সেদ্ধ করে রাখলে কিন্তু ভালো লাগে। তো দেখো এরকম এবার লাউ শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। আর লাউ শাক বা কুমড়ো শাক দিয়ে মটর ডাল বা কিংবা মসুর ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর পার্সোনালি এই ডালটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো আজকে রেসিপিটা রান্না করছি আর তোমাদের সাথে চলো শেয়ার করে দিচ্ছি, যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই কীভাবে রান্না করছি এটা আমি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তা লাউ শাক দিয়ে এরকম মটর ডাল খেতে কে কে পছন্দ করো একটু জাস্ট কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে দিও বন্ধুরা। আর তোমরা কীভাবে এই রেসিপিটা ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তো চলো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো ডালটাও কিন্তু আলাদা কড়াইতে কিন্তু আমি সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। একদম এরকম একদম খুব একটা বেশি সেদ্ধও হবে না, আবার খুব একটা বেশি গলেও যাবে না, এরকম পর্যায়ে কিন্তু আমি ডালটাকে নামিয়ে নিলাম। এবার চলো দেখো লাউ শাক থেকে কিন্তু জলও বেরিয়ে গেছে, আর লাউ শাকটা কিন্তু ভালো মতো কিন্তু মজে গেছে, আর লাউয়ের ডোকাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটুখানি নেড়ে নিচ্ছি আর একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে চলো দেখো হালকা করে নাড়া কিন্তু হয়ে যাচ্ছে আমার। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণই এক্সেপশনাল, তোমরা যদি চাও তো দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো, কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা একটু ভালো লাগিয়ে রেখে তাই একটুখানি মটর ডালে একটু মিষ্টি দিলে আর কি ভালো লাগে, তাই আমি কিন্তু চিনি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার অ্যাড করে দিচ্ছি আমি ফুটিয়ে রাখা গরম জল, দিয়ে ভালো মতো এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি আমি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস ভালো করে আমি কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ডালটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও বন্ধুরা। আর তোমরা কীভাবে এই রেসিপিটা ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই রেসিপিটা আমাকে জানিয়ে যেও বন্ধুরা। আমি তো আমার মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো চটপট কিন্তু জানিও বন্ধুরা।